আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইউ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজ নতুন আরেকটি ভিডিও। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7টা আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। ভিডিও শুরুতেই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আন্নুরকে পড়িয়ে নিয়ে বাসায় ফিরছি। তো প্রকৃতি দেখতে খুবই দারুণ লাগছিল, তাই একটুখানি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এই যে বাসায় ফিরে আমি এখন তরমুজ কাটতে বসে গেছি। তরমুজটা কেটে আন্নুর, আদনান আর আন্নুরের বাবাকে খেতে দিয়ে দিব। আজকের তরমুজটা খুব দারুণ ছিল, দেখতে যেমন লাল তেমন মিষ্টি। তো আল্লাহর রহমতে তরমুজ খেতে খুবই ভালো হয়েছিল। তরমুজের ভেতরে মাঝে মাঝে একটু নরম অংশ পাচ্ছিলাম, তো আমি বারবারই চেক করে দেখছিলাম যে কোথাও কোনো জায়গায় পচা আছে কিনা। তো আল্লাহর মধ্যে কোনো পচা ছিল না। আর এই যে আমি ওদেরকে খেতে দিয়ে এখন আমার টুকিটাকি যা কাজ আছে সেগুলো গুছিয়ে নেব। আজ বেশ কয়েকদিন হলো প্রচণ্ড রোদ, আর রোদ দেখে বারবারই মনে হচ্ছিল যে আমি কিছু জিনিস রোদে শুকিয়ে নিই। রোদে কিছু কিছু জিনিস শুকিয়ে রাখলে আর কোনো ভয় থাকে না পোকা লাগার কিংবা নষ্ট হওয়ার। তো আমি প্রতিদিন অল্প অল্প করে কিছু জিনিস রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এই যে আজকে যা যা দিয়েছিলাম রোদে সেগুলো এখন কৌটাতে তুলে রাখছি। এত সুন্দর রোদ হচ্ছে আর জিনিস শুকিয়ে খুব মজা লাগছে। সব জিনিস রোদে শুকিয়ে এর একটা আলাদা হাতের ভিতরে নাড়চাড় করলে একটা অন্যরকম ভাব হয়। তো সেটা আমি যখন কৌটাতে তুলছিলাম তখন একটু দেখছিলাম নেড়ে চেড়ে, খুব ভালো লাগছিল। আর আমি সব জিনিসগুলো কৌটাতে তুলে এখন এই যে এখানে কিছু ডিম আমি ধুয়ে রেখেছিলাম। এই ডিমগুলো আমি আমার বাবার বাড়ি থেকে আসার দিন নিয়ে এসেছিলাম। আমার আম্মু এই ডিমগুলো আম্মুর নিজের মুরগির আর কিছু ডিম কিনে রেখেছিল। তো সব মিলিয়ে আম্মু ডিমগুলো খাঁচিতে করে দিয়ে দিয়েছিল। তো 3 খাঁচি দিয়েছিল। এখানে 60 অথবা 70টা ডিম আছে। আর আগের কিছু মুরগির ডিম দিয়েছিল, সেগুলো 9টা 10টা ছিল আগের ডিম। তো সব মিলিয়ে 70-80টা ডিম এখানে আছে। রোজার মধ্যে আম্মু কিছু ডিম পাঠিয়েছিল, আর এই যে আসার দিন এই ডিমগুলো দিল। তো অনেক ডিম হয়ে গেছে। আপাতত বেশ কিছুদিন ডিম কেনা লাগবে না। আর এখানে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম সবই আছে। আন্নুর, আদনান মুরগির ডিম খাবে, আর ওর বাবা আর আমি হাঁসের ডিম খাবো। আর এই যে এখানে লাচ্ছা সেমাই, এই সেমাইটা আমার খুব পছন্দ। আমার ভাই প্রত্যেক বছর ঈদে বাড়িতে আসার সময় এই সেমাইটা নিয়ে আসে। আম্মু অর্ধেকটা রেখে দেয় আর অর্ধেকটা আমি রাখি। তো আমাদের পছন্দ বলে ও যতদিন ধরে ঢাকাতে আছে আসার সময় এই সেমাইটা নিয়ে আসে। আর এই যে আসার সময় টুকিটাকি অনেক বাজার করে নিয়ে আসে। তো সেগুলো অর্ধেকটা আম্মু আমাকে দেয় আর আম্মু রেখে দেয়। তো এবার বেশি কিছু আমি নিয়ে আসিনি, কারণ সবই ছিল বাসায়। আর এই যে এখানে আন্নুরকে পরিয়ে নিয়ে আসার সময় ওর বাবা একটা মুরগি কিনেছিল। তো সেই মুরগিটা এসে আমি রেখে দিয়েছিলাম। তো এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। এখন আর রান্না করব না, ভালো লাগছে না। আন্নুর বারবার বলছিল রান্না করতে। তো এই গরমের মধ্যে আর এখন এটা রান্না করব না, কালকে দেখব রান্না করতে পারি কিনা। ভাবছি কালকেই রান্না করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।